আসসালামু আলাইকুম। ওমর ইসলাম, রাশিয়া থেকে। অনেক সুন্দর একটা আবহাওয়া, আসলে কি বলবো। নদীর পাড়ে আসছি। এই যে নদী, নদী দেখেন বরফ হয়ে গেছে, নদী বরফ হয়ে আছে। এই যে উপর থেকে উঠে আসছে, হেঁটে আস্তে আস্তে আসছে। এই যে নদী। আমি আপনাদেরকে আজকে জানাতে চাই, সেটা হচ্ছে রাশিয়ার ইমিগ্রেশনটা নিয়ে আসলে সবাই অনেক ভয়ে থাকে, এবং আমিও ছিলাম। ইমিগ্রেশনটা অনেক ভয় থাকে যে ইমিগ্রেশনটা কিভাবে হবে, এ বিষয়। আসলে মূলত আমার সাথে যে ইমিগ্রেশনটা হয়েছিল, ইমিগ্রেশন কিভাবে পার করে আসলাম, এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করব। চলেন। মূলত জিনিসটা হচ্ছে, আমরা রাশিয়া বাংলাদেশ থেকে দুবাই আসি। দুবাই শারজায় ট্রানজিট ছিল 8 ঘন্টা। 8 ঘন্টা ট্রানজিট থাকার পরে ওখান থেকে আমরা তারপরে ওখানে 8 ঘন্টা আমরা থাকি। 8 ঘন্টা থাকার পর ওখান থেকে মস্কোর উদ্দেশ্যে আমরা রওনা দিই। মস্কোতে নামার পরে তারা আস্তে আস্তে ইমিগ্রেশনের দিকে, প্লেন থেকে ইমিগ্রেশনের দিকে আসি। ইমিগ্রেশনের সিরিয়ালে দাঁড়াই। ইমিগ্রেশন ওখানে যাওয়ার পরে আমরা সিরিয়ালে সব দাঁড়ার পরে এক একজন পাসপোর্ট দিই। পাসপোর্ট দেওয়ার পরে দেখলাম তারা ফিঙ্গারপ্রিন্ট নিল, পাসপোর্ট দেখলো। আমাদের ট্রেনের টিকিট ছিল, সবার ট্রেনের টিকিট দেখালাম। দেখানোর পরে আমাকে বলতেছিল যে, তোমার কোনো বন্ধু আছে? হ্যাঁ, বললো হ্যাঁ আমার বন্ধু আছে। আমরা এতজন দাঁড়ালাম। ওকে কাউকে একজনকে ফোন দিল, সে আসলো, সে বললো যে তার সাথে যাও। গেলাম, সে আমাদেরকে নিয়ে আসলো, নিয়ে এসে বললো তোমরা এখানে বসো। সে পাসপোর্ট নিয়ে গেল। তো আমরা কবে ফ্লাই করব, ল্যান্ড করব, 4-5 জন, 12 জনের মতো। কিছু মানে 2 ঘন্টা আগ পিচ করে ছাড়ছে। আমরা 5-7 জন প্রায় 4 ঘন্টা বসেছিলাম। এই কোনো কিছু নেই। অনেকে বলে অনেক কিছু হয়, কিন্তু আমাদের ফোন চেক করে নাই, কোনো কিছু চেক করে। কিন্তু যখন তাদের আপনাকে সন্দেহ হবে, তখন তারা অনেক কিছু চেক করে। আদারওয়াইজ কোনো চেক করে না। ইমিগ্রেশন খুবই স্মুথ। আমাদের সাথে একজন ছিল, তাকে কী করলো, গেল 5-7 মিনিট ভিতরে তার ইমিগ্রেশন কমপ্লিট হয়ে গেছে। আমরা খুব অবাক হয়ে গেছি। সে ওই পাশ থেকে গিয়ে আমাদেরকে হাই দিচ্ছে, আমরা হাসতে হাসতে শেষ। কিন্তু ইমিগ্রেশন নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, কোনো কিছু করবেন না। আসবেন, এয়ারপোর্ট থেকে, প্লেন থেকে নামবেন, এয়ারপোর্টে ঢুকবেন, ইমিগ্রেশনের সিরিয়াল আছে, এক একজনকে দাঁড় করাবে, ওখানে দাঁড়াবেন। ওরা কিছুই জিজ্ঞাসা করার, কোনো প্রশ্নই করে না, কোনো কিছুই না। আমাকে আরেকটা জিনিস জিজ্ঞাসা করছে যে, ফার্স্ট টাইম কি তুমি রাশিয়া আসছো? বলে হ্যাঁ, ফার্স্ট টাইম আমি রাশিয়াতে আসছি। কোনো কিছুই জিজ্ঞাসা করবে না। আপনি শুধু দাঁড়াবেন, পাসপোর্ট দিবেন, ফিঙ্গারপ্রিন্ট রাখবে, ছবি উঠাবে, তারপর আপনাদেরকে বসতে বলে একজন আসবে, নিয়ে যাবে। সবাইকে করে না, আবার ম্যাক্সিমাম সবাইকে করে। ওইখানে যাবেন, 4-5 ঘন্টা বসে থাকবেন, ঘুমাবেন, সমস্যা নেই। পরে ওরা পাসপোর্ট নিয়ে এসে নাম ধরে ডাকতেছে। কোনো টেনশন নেই। ইমিগ্রেশনে সবাই ডিপোর্ট করে দেয়, বের করে দেয়। এগুলো আসলে কে কী করে জানি না, কিন্তু মোটামুটি আমার যে অভিজ্ঞতা, আমি যে দেখলাম, আমরা 10 থেকে 12 জন ছিলাম, কোনো সমস্যাই হয় নাই। খালি আমাদেরকে 4-5 ঘন্টা বসে থাকা লাগছে। কিছু গিয়ে ওই ইমিগ্রেশন পার করে গিয়ে বসে আছে, আর আমরা ইমিগ্রেশন আগে বসেছিলাম। কোনো টেনশন নেই। আসবেন, পাসপোর্ট দিবেন, সব কিছু হবে, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা হবে না। জাস্ট ওদের একটু ওয়েট করাবে। ঘাবড়াবেন না, তাহলে কোনো সমস্যা নেই। ইমিগ্রেশন খুবই স্মুথ। ইমিগ্রেশন নিয়ে কে কী বলছে আমি জানি না। আমার যে অভিজ্ঞতা, আমি যেটা ফেস করে আসছি, আমি আপনাদের সাথে সেটা শেয়ার করলাম। ইমিগ্রেশন খুবই স্মুথ, কোনো টেনশন করবেন না। আসবেন, আর ওই যে 3-4 ঘন্টা বসে থাকবে, 3-4 ঘন্টা ঘুমাবেন। পরে দেখবেন আপনার পাসপোর্ট নিয়ে পুরো এয়ারপোর্টে আপনাদেরকে যেখানে বসে থাকবে, দেখবেন সবাই আপনাদেরকে খুঁজবে। পাসপোর্ট নিয়ে এসে ওরা নাম ধরে খুঁজে, তারপরে পাসপোর্ট দিলে বলে তুমি চলে যাও। গেলাম, আরেক সিল সাপোর্ট মারলো, শেষ, বেরিয়ে চলে আসছি। খুবই স্মুথ, কোনো টেনশন নেই ইমিগ্রেশন নিয়ে। টেনশন করবেন না। আসবেন, পাসপোর্ট জমা দিবেন, 4-5 ঘন্টা বসে থাকবেন, একটা ঘুম দেবেন, ঘুম থেকে উঠে দেখবেন আপনাকে ওরা ডাকবে, ডেকে আপনার ঘুম ভাঙাবে, তারপর আপনি চলে আসবেন, শেষ। কোনো টেনশন নেই। আল্লাহ হাফেজ।